খেয়ে রয়েছি, এই অবস্থায় সাইকেল চালিয়ে গেলে পুলিশে ধরবে। ঠিক আছে, ঠেলেই নিয়ে যাচ্ছি। মুখ শোকা। এই ঠিক করে বাজাতে থাক। আচ্ছা ঠিক করে বাজাবো। মজা এলো টাকলু। মজা কি করছিস? মদ খেয়ে আমাকে বোকা বানাচ্ছিস? আমি মদ খেয়েছি, প্রত্যেকটা গলির মুখে মদের দোকান খোলা আছে। ওরা সবাই আমায় ডেকে ডেকে মদ খাওয়ার জন্য বলছে, আর আমার পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। তাই বলে তো আমি সাইকেল এখানে ছেড়ে যেতে পারি না, এটা তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। একটা কথা শোনো, তোমরা এক কাজ করো, সন্ধ্যা 7টার পর একটা বাস বের করো মাতালদের জন্য, তাতে করেই আমরা বাড়ি চলে যাবো। আবে ফালতু কথা বন্ধ করবি? আমি যা বলছি ঠিকই বলছি। মদ খেয়ে গাড়ি চালানোটা আইনের চোখে অপরাধ হয়তো, কিন্তু ধাক্কা দিয়ে নিয়ে যেতে তো দোষ নেই। ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা অপরাধ নয়, অন্যের গাড়ি চুরি করে নিয়ে যাওয়াটা অপরাধ। তোকে এইবার তাই বলে তুই আমাদের স্যারের গাড়িটা চুরি করছিস? এই দেখো দেখো সবাই আমার স্যারকে কিভাবে ধরেছে। ছাড় আমার স্যারকে, ছাড়। এই শ্রবণ ভাই এসে গেছে, মাকে খবর দাও। সামনের দিকে তাকিয়ে বস বাবা। এখানে ভাই শ্রবণ বস। মা তোমরা এরকম মুখ করে আছো কেন? আমি আশাতে কি খুশি নাও? তোর ফিরে আসার খুশিতে কথাই বলতে পারছে না মা। তুমি আমাকে কতটা ভালোবাসো মা। তুই এরকম কথা কেন বলছিস বাবা? কারণ তুমি আমার মাথায় এত জল ঢাললে, কিন্তু মোচবার জন্য আঁচলটা এগিয়ে দিলে না। আরে বদমাইশ। চল ভেতরে চল। চলো চল। শোন শ্রুতি, ভেতরে যাবি, গিফটটা দিবি আর চলে আসবি, ঠিক আছে? তুই যাবি না ভেতরে? তোর বান্ধবীর বিয়ে, আমি কেন যাব? বাবা যদি জানতে পারে বিয়ে বাড়িতে আমি একা গেছি তাহলে খুব রাগ করবে। চল না দাদা। তুই কবে ফিরবি? এক্সাম কয়েকদিনের মধ্যেই শুরু হবে, তাই আজকে মায়ের সঙ্গে থেকে কালকেই চলে যাব। বস বাবা বস। দাদা ওই হলুদ শাড়ি পরা মেয়েটা কেমন? ভীষণ খারাপ দেখতে। কেন? আর ওই নীল ওড়না গায়ে মেয়েটা? তুই কি পাগল হয়ে গেছিস? দাদা আজ আমাদের জাতের অনেক মেয়েরা এখানে এসেছে। আজ যদি তুই এদের মধ্যে কাউকে পছন্দ করিস তাহলে আমি মাকে বলবো আর মা বাবাকে বলবে, আর ব্যাস তোর বিয়ে দিয়ে দেবে। কি মজা! শোন, 25 বছরে বিয়ে, আত্মহত্যা, 28 বছরে খুনের প্ল্যান, 32 বছরে খুন হওয়া, তার মানে আমাকে খুন হতে বলছিস? আর 24 বছরে বিয়েটার মানে? কুয়োতে ঝাঁপ, 23 বছরে বিষ খেয়ে মরা, 22-এ ফাঁসিতে লটকানো, আর লাভ ম্যারেজ করাটা? স্বর্গে যাওয়া, 24 ঘন্টা বাড়িতে নজরবন্দি। দাদা টিভিতে ওই মেয়েটাকে দেখ, কি সুন্দর। আরে চুপ কর না। দাদা দেখ না ওদিকে। চমকে উঠলি কেন? তোর কি পছন্দ? দাদা বল না, তোর পছন্দ হয়েছে? আমি এক্ষুনি খবর নিয়ে আসছি, তোর সুইসাইড করার ডেটটা পাকা করে দিচ্ছি। এপ্রিল মাসের 1 তারিখ অবধি অপেক্ষা কর, তারপর বলবো। কারোর সাথে কি প্রেম হয়েছে? একটা মেয়ে হ্যাঁ বলবে, তাই 6 মাস অপেক্ষা করে আছি। জানি না ও হ্যাঁ বলবে কিনা। মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি। মন আমি হারিয়েছি, হারিয়েও ভালো আছি, এখন তোর মনের মাঝে জায়গা দে, আমায় জায়গা দে, ও জায়গা দে। জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে।
জানিস কি ও তুই আয় কাছে মোর ভিখ মাগি করে জোর হয়েছি আমি তো